السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মানিত মুসলিম ভাতৃবর্গ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ ও মুক্তির জন্য প্রেরণ করেছেন। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক শতকোটি শান্তির ধারা। আমি আজকে আপনাদের সামনে মুসলিম শরীফের একটি হাদিস উল্লেখ করব, যে হাদিসের মধ্যে আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। আর তা হচ্ছে, যখন মানুষের কাছে ক্ষমতা আসে, ধন সম্পদ আসে, জনবল আসে, তখন মানুষ আত্মহারা হয়ে যায়। অনেক সময় আল্লাহকে ভুলে গিয়ে নিজেই রব দাবি করে বসে এবং ভেবে নেয় যে তার উপরে আর কোনো ক্ষমতাবান নেই, তাকে সরানোর কেউ নেই। এমন চিন্তা করে বসে থাকে মানুষ। কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটি সে মনে রাখে না। যুগে যুগে আমরা ইতিহাস যদি পড়ে দেখি, তাহলে দেখতে পাই যারাই ক্ষমতাধর হয়েছে, বেশি ক্ষমতার মালিক হয়ে গিয়েছে দুনিয়াতে, যার মাধ্যমে ক্ষমতা পেয়েছে তাকেই তারা ভুলে গিয়ে নিজেরাই রব দাবি করে বসেছে। তো এমন ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন, যাতে করে আমরা এর থেকে নসিহত গ্রহণ করি, উপদেশ নেই এবং তাদের মতো যেন ধ্বংসের দিকে নিজেদেরকে ঠেলে না দিই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের পূর্ববর্তী যুগে একজন বাদশাহ ছিলেন। সেই বাদশাহ, তার কাছে একজন জাদুকর ছিল। তার মানে জাদুর মাধ্যমে বাদশার সহযোগিতা সে করত। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, মানে মৃত্যুর সময় কাছে আসলো, তখন সে বাদশাকে গিয়ে বলল যে আমি তো বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি,
আর কতদিন বাঁচব তা জানি না, তো আপনি একজন খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, ব্রেনিয়ান, চালাক একজন সন্তান দান করুন আমাকে, যাকে আমার বিদ্যা বুদ্ধিগুলো শিখিয়ে দেব, যা পরবর্তীতে আপনার উপকারে আসবে, আমার স্থানে সে কাজ করতে পারবে। তো বাদশাহ একজন বাচ্চাকে ঠিক করলো। সে ঠিক করে শিক্ষার জন্য জাদুকরের কাছে তাকে প্রেরণ করলো। তার মানে সে ডেলি জাদুকরের কাছে যাবে, কিছু জাদুবিদ্যা এগুলো শিখবে। তো সেই ছেলে জাদুকরের কাছে যায়, আসে, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। তো তার যাওয়ার পথে, জাদুকরের কাছে যাওয়ার পথে মাঝখানে একজন রাহিব ছিল, পাদ্রী, মানে খ্রিস্টান ধর্মের যাজক। তো উনিও তার বাসায় শিক্ষা দিতেন, মানে ধর্মীয় সেই তৎকালীন মানে খ্রিস্ট ধর্মের শিক্ষা দিতেন। তো এই বাচ্চা গিয়ে সেখানে তার কাছে গেল, গিয়ে একদিন বসলো তার কাছে। বসার পরে যে শিক্ষা পেল তার কাছ থেকে, তার নিকটে ওই জাদুকরের শিক্ষার চেয়ে এই রাহেবের শিক্ষা তার কাছে ভালো মনে হলো যে এই শিক্ষাটা তো মানে সঠিক মনে হচ্ছে, তার কাছে এরকম মনে হলো। যার ফলে সে জাদুকরের কাছে যাওয়ার পথে সে ডেলি কি করে, তার কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। এটা জাদুকর জানতে পারলো যে তার জাদুকরের কাছে যেতে লেট হয়, মানে এখানে কিছু শিক্ষা নিয়ে তারপরে যায়, যার কারণে জাদুকরের কাছে যেতে তার কিছু দেরি হয়ে যায়। তো এটা জাদুকর জানতে পেরে তাকে মানে খুব শাসন করল। তো এ কথা এসে সে রাহিবকে এসে বলল যে এরকম ব্যাপার, আপনার কাছে তো আমি কিছু শিখছিলাম, তো জাদুকর আমাকে কি করছে, শাসাচ্ছে, এটা যেন আমি না শিখি, এজন্য আমাকে মানে শাসন করছে। তখন রাহিব তাকে বলল যে তুমি বলবে না যে আমি এখানে কিছু শিখছি, এটা বলবে। তোমার যদি দেরি হয় বলবে যে বাড়ি থেকে আসতে দেরি হয়ে গিয়েছে। আর আমার এখান থেকে বাড়ি যেতে যদি দেরি হয় তাহলে বাড়িতে বলবে, যদি জিজ্ঞেস করে তাহলে বলবে যে ওই জাদুকরের কাছ থেকে ফিরতে দেরি হয়েছে। কিন্তু আমার কাছে যে তুমি শিক্ষা গ্রহণ করছো এটা কাউকে বলবে না, জান। তো এভাবে সে চলতে থাকলো। তো একদা সে জাদুকরের কাছে যাওয়ার পথে দেখলো যে এক অজগর সাপ, বিরাট এক সাপ রাস্তা ঘিরে বসে আছে, যার কারণে মানুষ এদিক থেকে ওদিক যেতে পারে না, আসতে পারে না। মানুষের যাতায়াতের পথ বন্ধ হয়ে গিয়েছে। তখন এই ছেলেটি চিন্তা করলো যে আজকে আমার বিদ্যা বুদ্ধি যা শিখেছি জাদুকরের কাছে এবং সে রাহিবের কাছে, এগুলোর পরীক্ষা নেওয়ার সময় এসেছে। এ মনে করে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো এই বলে যে হে আল্লাহ, আমি আজকে জানতে চাই যে জাদুকর উত্তম নাকি সে
মানে রাহেব উত্তম, মানে শিক্ষা দীক্ষা, রাহেবের শিক্ষা দীক্ষা এটি সঠিক নাকি জাদুকরের শিক্ষা দীক্ষা সঠিক? এ বলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানালো, বলল যে রাহেবের শিক্ষা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে এবং সঠিক হয়ে থাকে, তাহলে এই সাপটিকে তুমি আমার মাধ্যমে কি করো, হত্যা করো। এ বলে সে একটা পাথর নিয়ে সাপের দিকে নিক্ষেপ করলো। তার পাথরের আঘাতেই সাপ মারা গেল এবং মানুষের যাওয়া আসার পথ হয়ে গেল। এবং এর কাছে স্পষ্ট হয়ে গেল যে রাহেবের শিক্ষা সঠিক, এটা আরও তার কাছে পাকাপোক্ত হয়ে গেল। এখন এই ঘটনা সে রাহেবকে এসে বলল যে এরকম ঘটনা আজকে হয়েছে। তখন রাহেব বলল যে তুমি শিক্ষা দীক্ষায় আমার চেয়েও অনেক আগে বেড়ে গিয়েছো, অনেক বেশি শিক্ষা তোমার হয়ে গিয়েছে। আমি যেই পরিমাণ যেতে পারিনি তার চেয়ে তুমি কি হয়ে গেছো, আগে বেড়ে গিয়েছো, তোমার শিক্ষা দীক্ষা ভালো হয়েছে। কিন্তু সাবধান, মনে রেখো তোমার পরীক্ষারও সময় কাছে এসেছে, যে তুমি হয়তো পরীক্ষার মধ্যে পড়তে পারো। অতএব তোমার যদি কোনো পরীক্ষা নেওয়া হয় বা তুমি যদি কোনো পরীক্ষার মধ্যে পড়ো, তাহলে কোনো সময়ের জন্য আমার নাম বলবে না কাউকে, যে তুমি এই শিক্ষা কোথায় পেয়েছো। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তাহলে বলবে না যে আমি তোমাকে এগুলো শিখিয়েছি। এমনকি সে যে শিক্ষা লাভ করেছিল, এই শিক্ষার মাধ্যমে সে অন্ধ রোগীকে ভালো করে দিতে পারত এবং কুষ্ঠ রোগীকে ভালো করে দিতে পারত এবং বিভিন্ন ধরনের সে রোগের চিকিৎসা করত, ভালো হয়ে যেত। তো এ কারণেই রাহেব তাকে বলল যে তোমার এলেম কালাম অনেক বেশি হয়ে গিয়েছে, বেশি শিখেছো তুমি, তোমার পরীক্ষা হতে পারে। অতএব তুমি সতর্ক থেকো, কোনো সময় যদি তোমার পরীক্ষা হয় আমার নাম বলবে না যে এই শিক্ষা দীক্ষা তুমি আমার কাছ থেকে পেয়েছো। এভাবে সে সতর্ক বাণী তাকে দিল। এরপরে একদা বাদশার দরবারে একজন লোক বসতো, মানে বাদশার উজির মনে করেন, সে অন্ধ ছিল। যখন এই বাচ্চার সুনাম চারিদিকে ছড়াতে লাগলো, তখন অনেক সম্পদ নিয়ে এই বাচ্চার কাছে আসলো, এসে বলল এই সমস্ত সম্পদ আমি তোমাকে দিয়ে দিব যদি তুমি আমার চোখ ভালো করে দিতে পারো। তখন বাচ্চা বলল যে চোখ ভালো করার মালিক আমি নই, চোখ আমি ভালো করতে পারি না, আমি রোগীকে আরোগ্য দিতে পারি না। আরোগ্য দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহর প্রতি যদি আপনি ঈমান আনেন তাহলে আমি আপনার জন্য চিকিৎসা করব, ইনশাআল্লাহ আপনি ভালো হবেন। তো সে আল্লাহর প্রতি ঈমান আনলো। সে বাদশার যে ধর্ম ছিল সে ধর্ম থেকে ফিরে এই রাহিবের ধর্ম সে গ্রহণ করলো, ঈমান আনলো, আল্লাহর প্রতি আল্লাহকে বিশ্বাস করলো এবং আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী এবং আল্লাহ রাব্বুল আলামিন সবার রব, এ কথায় সে বিশ্বাস করলো। এরপরে তার চিকিৎসা করলো বাচ্চাটি, তার চক্ষু ভালো হয়ে গেল। এখন পরবর্তী সময়ে সে বাদশার দরবারে উপস্থিত হলো এবং বাদশা যখন দেখল যে অন্ধ ব্যক্তি এখন চোখ দিব্যি সে দেখছে, সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল যে তোমাকে কে ভালো করলো, তোমার চক্ষু কে দান করলো? তখন সে বলল যে আমার রব আমার চক্ষু দান করেছেন।
তখন বাদশাহ রাগান্বিত হয়ে বলল, আমি ছাড়া আর তোমার রব কে আছে? আমি ছাড়া তোমার রব কে আছে? তখন সে বলল যে আমার এবং আপনার উভয়েরই রব হচ্ছেন কে? আল্লাহ, তিনি আমাকে ভালো করেছেন। এ কথা শুনে বাদশাহ রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে তার উচিত ছিল এর কি কথা শুনে আল্লাহর প্রতি বিশ্বাস আনা, কিন্তু ক্ষমতা যে তার হাতে, দাপট আছে তার, আল্লাহকে সে কি করলো না? পরোয়া করলো না। সে ওই উজিরকে, সে মন্ত্রীকে কি করলো, মানে খুবই কষ্ট দিতে লাগলো, মানে তাকে অনেক কষ্ট দিল এবং তাকে বলতে বাধ্য করলো যে কার কাছে তুমি চক্ষুদান পেয়েছো এটা না বলা পর্যন্ত তোমাকে শাস্তি দিতে থাকবো। শেষ পর্যন্ত সে অতিষ্ঠ হয়ে সে বালকের নাম, এসে ছেলেটির নাম বলে দিল যে আপনার দরবারে যে জাদু বিদ্যা শিখে যে বালকটি, সেই বালকটি আমাকে ভালো করেছে। তখন সে বালকটিকে ধরে নিয়ে আসা হলো। বালকটিকে ধরে নিয়ে এসে তাকে অনেক শাস্তি দেওয়া হলো, কষ্ট দেওয়া হলো, মানে ও অসহ্যনীয় কষ্ট তাকে দেওয়া হলো। এবং তাকে বলা হলো যে কার কাছ থেকে তুমি এই বিদ্যা শিখেছ, যে বিদ্যার দ্বারা তুমি মানুষের অসুখ ভালো করছো, চক্ষু ভালো করছো, রোগ ভালো করছো, এই বিদ্যা কার কাছে শিখেছ? তো শেষ পর্যন্ত সে মানে কষ্ট সহ্য করতে না পেরে বলতে বাধ্য হলো যে অমুক রাহেবের কাছে আমি কি করেছি, এই বিদ্যা শিখেছি। তখন সে রাহেবকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পরে তাকে শাস্তি দিল এবং বলল যে তুমি তোমার দিন থেকে ফিরে আসো, না হলে তোমাকে মেরে ফেলব। তো অনেক শাস্তি দেওয়ার পরেও সে তার দিন থেকে ফিরতে রাজি হলো না, যেহেতু সে জানে সে হক দিনের উপরে আছে। কষ্ট দিচ্ছে দিক, কিন্তু তারপরেও সে ইমান ছাড়তে কি নয়, রাজি নয়, দিন ছাড়তে সে প্রস্তুত নয়। যার ফলে যখন দেখলো, বাদশাহ যখন দেখলো যে সে তার দিন থেকে ফিরে আসছে না, প্রত্যাবর্তন করছে না, তখন তার সৈন্য সামন্তদেরকে অর্ডার দিল, বলল যে করাত নিয়ে এসো। তো করাত নিয়ে এসে তার সামনে তার মাথায় করাত রেখে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। তার লাশ দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে পড়ে গেল। সে অবস্থায় সে মৃত্যুবরণ করলো। তারপরেও সে কি করেনি, সে তার দিন থেকে ফিরে আসেনি। এরপরে উজিরকে এভাবে তাকেও বলা হলো যে তুমি তোমার দিন থেকে ফিরে আসো, না হলে তোমাকেও হত্যা করব। তো সে উজিরও, মানে যে চোখ ফিরে পেয়েছিল, সেও কি করলো না, তার দিন থেকে ফিরে আসলো না। তার দিন থেকে সে যখন ফিরে আসলো না, তখন তাকেও তো যখন সে তার দিন থেকে ফিরল না, তার মানে আল্লাহর প্রতি সে ঈমান এনেছে, যার কারণে সে চক্ষু ফিরে পেয়েছে। এর প্রতি সে দৃঢ় বিশ্বাস তার হয়ে গিয়েছে, যার কারণে সে তার দিন থেকে আর ফিরল না। তখন তাকেও কি করা হলো, দ্বিখণ্ডিত করে দেওয়া হলো এবং সে অবস্থায় সে মৃত্যুবরণ করলো, কিন্তু তার দিন সে ছাড়েনি, দিন থেকে ফিরে আসেনি। এরপরে তার সৈন্য সামন্তদেরকে ডেকে বলল, এই বাচ্চাকেও বলল যে তুমি তোমার দিন থেকে ফিরে আসো, না হলে তোমাকেও কি করব, হত্যা করব। তখন সে কি করল, সে বলল যে না, আমি আমার দিন ছাড়ব না, আমি হক দিনের উপরে আছি, এই দিন থেকে আমি ফিরে আসব না। তখন বাদশাহ তার সৈন্যদেরকে ডেকে বলল, একে নিয়ে যাও, এক পাহাড়ের চূড়ায়
উঠবে, পাহাড়ের চূড়ায় উঠে তাকে বলবে তার দিন থেকে যে সে যেন ফিরে আসে। যদি ফিরে আসে তাহলে তাকে ফিরিয়ে নিয়ে আসবে, আর যদি তার দিন না ছাড়ে তাহলে পাহাড়ের উপর থেকে তাকে ফেলে দিয়ে তাকে হত্যা করবে। তো পাহাড়ের উপরে তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সে যখন পাহাড়ের উপরে গেল তখন তাকে বলা হলো এটা, তখন সে রাজি হলো না এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল যে সে বলল যে হে আল্লাহ, এদের থেকে আপনি আমাকে কি করতে পারেন, রক্ষা করতে পারেন। এই বলে যখন সে আল্লাহর কাছে দরখাস্ত জানালো, প্রার্থনা করলো, তখন পাহাড় কেঁপে উঠল। পাহাড় কেঁপে উঠলে যারা তাকে নিয়ে গিয়েছিল তারা সবাই পাহাড়ের উপর থেকে পড়ে মৃত্যুবরণ করলো। সে একাই পাহাড় থেকে নেমে আবার রাজদরবারে চলে আসলো। রাজা যখন দেখলো তার এই অবস্থা, সে সহি সালামতে ফিরে এসেছে, কিন্তু তাকে যারা নিয়ে গেছিল তারা কেউই নেই। তখন বলল যে কি অবস্থা, তোমার সাথে যারা ছিল তারা কই? তখন বলল যে তারা সবাই পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করেছেন। এ বলার পরে তখন সে তাকে ধরে আবার কি করলো, আরেক দল সৈন্যের হাতে তাকে তুলে দিল এবং একটি মটকার মধ্যে তাকে ভরে বলল যে একে নিয়ে সাগরের মাঝখানে যাবে, গিয়ে তাকে বলবে তার দিন থেকে ফিরে আসতে। যদি সে তার দিন থেকে ফিরে আসে তাহলে তাকে ফেরত নিয়ে আসবে, আর যদি সে ফিরে না আসে তাহলে সাগরের মধ্যে ফেলে তাকে কি করবে, হত্যা করবে। একথা বলার পরে তাকে নিয়ে যাওয়া হলো সাগরের মাঝে, গিয়ে তাকে এইভাবে তাকে যে মানে তার দিন থেকে ফিরে আসার জন্য যখন আহ্বান করলো সে রাজি হলো না। তখন সে বলল, সেখানেও সে বলল যে আল্লাহ, এদের জন্য তুমি যথেষ্ট। আল্লাহ, যারা আমাকে মারার জন্য নিয়ে এসেছে তাদের জন্য কি তুমি যথেষ্ট। যদি তুমি চাও তাহলে এদেরকে কি করতে পারো, মারতে পারো। একথা বলার সাথে সাথেই তারা কি হলো, তারা নৌকা থেকে পড়ে, মানে নৌকা কাঁপতে শুরু করলো। নৌকা থেকে পড়ে তারা সবাই মৃত্যুবরণ করলো। কিন্তু বাচ্চা, এই শিশুটি, সে আবার সহি সালামতে বাদশার নিকটে ফিরে আসলো। যখন দেখলো যে বাচ্চাটি সহি সালামতে ফিরে এসেছে, তখন বাদশা আবার জিজ্ঞাসা করলো তোমার সাথীরা কোথায়, যারা তোমাকে নিয়ে গিয়েছিল? তখন সে বলল যে তারা সবাই, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। সে বলল যে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গিয়েছে, তার মানে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। একথা বলার পরে সে বাদশাহ তো আরও চিন্তার মধ্যে পড়ে গেল। তখন বাদশার এই অবস্থা দেখে এই শিশুটি বলল যে আপনি আমাকে ততক্ষণ পর্যন্ত মারতে পারবেন না, হত্যা করতে পারবেন না, আপনার এই ক্ষমতা নেই আমাকে হত্যা করার, যতক্ষণ পর্যন্ত যে আমি আপনাকে যেটা আদেশ করব সে আদেশ পালন না করবেন ততক্ষণ পর্যন্ত আমাকে মারতে পারবেন না। তখন বাদশাহ জিজ্ঞাসা করল সেটা কি, তোমার কি নির্দেশ বলো। এখনো বাদশার হুঁশ হচ্ছে না যে দুইবার তাকে কি হত্যা করতে পাঠানোর পরও তাকে মারতে পারেনি, তাকে কোনো এক অদৃশ্য শক্তি কি করছে,
রক্ষা করছে এবং বাদশার লোকদেরকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন, এটা দেখেও তার বোঝা উচিত ছিল এবং তার ফিরে আসা উচিত ছিল। কিন্তু সে বহুত ক্ষমতার মালিক, অনেক ক্ষমতার অধিকারী। হ্যাঁ, এই ক্ষমতা তাকে কি করতে দিচ্ছে না, বোঝার সুযোগ দিচ্ছে না। সে বুঝতে পারছে না হক কোনটা আর বাতিল কোনটা, এটা সে বুঝতে পারছে না। তো বাদশা এখনও সেই শিশুটিকে মারার জন্য কি উদ্গ্রীব হয়ে আছে। সে মনে করছে যে শিশুটিকে মারতে পারলেই আমার কি, আমি রক্ষা পাব এবং আমার ক্ষমতা টিকে যাবে, আমি মানুষের উপরে কর্তৃত্ব করতে পারবো, এই চিন্তা ভাবনা সে এখনও করছে। যার ফলে সে শিশুটিকে জিজ্ঞেস করলো যে কি কথা তোমার, কি করলে তোমাকে মারা যাবে, কি পদ্ধতি অবলম্বন করলে তোমাকে মারা যাবে সেটি বলো। তখন এই সন্তানটি বলল যে, তাকে বাদশাকে বলল যে আপনি এক কাজ করুন, একটা ময়দানে সমস্ত মানুষকে জমা করুন, এক ময়দানে সকল মানুষকে জমা করুন, করার পরে আমার যে তীর আছে, আমার তনিরে যে তীর আছে, এখান থেকে একটা তীর নেবেন, নেওয়ার পরে বলবেন যে বিসমিল্লাহে রব্বিল গোলাম, এই বলে আপনি তীর ছাড়বেন। বিসমিল্লাহে রব্বিল গোলাম মানে এই গোলামের, মানে এই বাচ্চার রবের নামে আমি কি করছি, তীর নিক্ষেপ করছি। একথা বলে আপনি যদি তীর ছাড়েন তাহলে আপনি আমাকে মারতে পারবেন, তাছাড়া মারতে পারবেন না। এখন দেখেন, কথা হলো যে শিশুটি হক দিন শিখেছে এবং হকের দাওয়াত মানুষকে দিচ্ছে, তার দিনে মানুষকে সে আহ্বান করছে। সে কোনো চিকিৎসা যখনই করে তখনই সে বলে দেয় যে আমি ভালো করি না, ভালো করে কে, আমার রব, ভালো করে আমার রব। অতএব সে রবের প্রতি তোমরা ইমান আনো। তো তারা অনেকেই কি করেছে, ইমান এনেছে। যার ফলে বাদশার মানে অসহ্য হয়ে গিয়েছে, সে আর সহ্য করতে পারছে না। বাচ্চার দিকে মানুষ আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, মানে তার দল ভারী হচ্ছে, যেটার কারণে সে উঠে পড়ে লেগেছে যে বাচ্চাকে যে কোনো প্রকারে হোক তাকে খতম করতে হবে। একথা বলার পরে সে বাদশা লোকজনকে জমা করলো একটি ময়দানে। জমা করার পরে সে যেভাবে বলেছিল বাচ্চাটি, সেভাবেই কি করা হলো, তার দিকে তীর নিক্ষেপ করা হলো। যখন তার কাছে তার দিকে তীর নিক্ষেপ করা হলো, তখন তার এই কানের গোড়াতে গিয়ে তীর লাগলো। এরপরে সে এখানে হাত দিয়ে সে কি করলো, আল্লাহর নাম নিয়ে মৃত্যুবরণ করলো, মারা গেল। সে তো মারা গেল। এখন সমস্ত লোক যারা ময়দানে ছিল তারা দেখলো যে বাদশা তাকে কি করতে পারেনি, মারতে পারেনি। অতএব বাদশা কিভাবে আমাদের রব হতে পারে? তো এই শিশুর যে রব, সেই তো কি আসল রব, সেই শক্তিশালী। এই জিনিসটি মানুষের মধ্যে বুঝ এসে গেল, যার ফলে সমস্ত মানুষ ইমান, মানে সমস্ত নয়, মানে বেশিরভাগ লোক ময়দানে যারা ছিল বাদশার লোকেরা বাদ দিয়ে সবাই কি করলো, ইমান আনলো। সবাই বলল যে কি, আমরা এই বাচ্চার রবের প্রতি কি করলাম, ইমান আনলাম, বিশ্বাস করলাম। এখন দেখলো বাদশা, যার তো বিপদ আরো তো বড় হয়ে দেখা দিল। একে মারার চাইতে না মারাই কি ছিল, লাভজনক ছিল। মেরে তো আরো কি হলো, আরো আমার ক্ষতি হলো। যার ফলে এখন কি করবে, মানুষ তো সব ইমান এনেছে, তারপরেও ক্ষমতা তো তার হাতে আছে, সৈন্যবাহিনী তো তার হাতে। তার কথা মতো সে কি করা হলো,
খাল খনন করা হলো। খাল খনন করার পরে খালের মধ্যে আগুন জ্বালানো হলো। আগুন জ্বালিয়ে যারা ঈমান এনেছিল তাদেরকে সে খালে ওই বলা হলো যে তোমরা তোমাদের দিন থেকে ফিরে আসো, না হলে তোমাদেরকে আগুনে পুড়িয়ে মারব। তো এরা কিন্তু কি করেনি, আর দিন থেকে ফিরে আসেনি, ঈমান হারা হয়নি। হ্যাঁ, কিছু লোক হতে পারে যাদের ঈমানের দুর্বলতা ছিল। এই সময় একজন মেয়ের কোলে সন্তান ছিল, দুধ পান করছিল। এ অবস্থায় তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল আর বলা হচ্ছিল যে তুমি হয় তোমার দিন থেকে ফিরে আসো, নাহলে তোমাকে আগুনে নিক্ষেপ করো। তখন সে মেয়েটি চিন্তা করছিল যে আমার কোলের সন্তান আমাকে মারছে মারো, কিন্তু কোলের সন্তানটিকেও কি, নিষ্পাপ সন্তানটিকেও সে মেরে ফেলবে আমার সাথে। এই মনে করে সে মনে মনে ভাবছিল যে দিন ছেড়ে দিই, আমি ফিরে আসি সন্তানের খাতিরে, সন্তানকে রক্ষা করার জন্য আমি দিন থেকে ফিরে আসি, এরকম চিন্তা সে করছিল। কিন্তু এই দুধের সন্তানটি তখন তার মুখ খুলে গেল, সে কথা বলতে পারতো না, আগে কথা বলতে দুধ খাওয়া সন্তান। তখন সে দুধ থেকে মুখ সরিয়ে বলতে লাগলো যে মা, তুমি হক দিনের ওপরে আছো, তুমি দিন ত্যাগ করো না, তুমি মৃত্যুবরণ করো সেটাও ভালো, কিন্তু তুমি দিন থেকে ফিরে এসো না। তো সেই মহিলাটি আর কি করেনি, দিন ত্যাগ করেনি, তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এবং সে মৃত্যুবরণ করেছিল। ঘটনা থেকে আপনারা কি শিখলেন? যে একজন জীবিত মানুষের দাওয়াতে অনেক সময় যা উপকার না হয়, তার জীবন যাওয়ার বিনিময়ে তার চেয়ে বেশি কি হয়, উপকার হয় বা কাজ হয়। সে হয়তো এই বাচ্চাটি, তার মানে এই যে বাচ্চাটি রাহেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিল, এ বাচ্চাটি মানুষকে দাওয়াত দিয়ে হয়তো এত মানুষকে ইমানদার বানাতে পারতো না, কিন্তু তার মৃত্যুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে কি করলেন, ইমানদার বানিয়ে দিলেন এবং সৌভাগ্যবান করলেন, জান্নাতের অধিকারী করলেন। তো আমরা অনেক সময় মানুষের মৃত্যুতে কি করি, হাহাকার করি, কাঁদি, কিন্তু হতে পারে এর মধ্যে, এই মৃত্যুর মধ্যেও কি আছে, জনগণের জন্য, সমাজের জন্য কল্যাণ আছে। তো আমরা আমাদের সমাজে যে ভাইয়েরা যে ভাইদের জীবন যাচ্ছে, তাদের জীবনটাকে আমাদের যেন ইসলামের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, কবুল করে নেন, এবং এর বিনিময়ে যেন আমাদের দেশে ইসলাম কি হয়, বাস্তবায়ন হয়, ইসলাম যেন প্রতিষ্ঠিত হয়, হক দিন যেন প্রতিষ্ঠিত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। তো কিছু মানুষের জীবন যাচ্ছে এবং দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে শাহাদতের যেন সৌভাগ্য দান করেন। কিন্তু একথা কোনো সময়ের জন্য বলবেন না যে ওই ব্যক্তি শহীদ, হ্যাঁ, একথা কোনো সময় বলবেন না, কারণ এটা বলতে কি আছে, নিষেধ আছে। শুধুমাত্র শহীদ তাদেরকে বলা যাবে যাদেরকে আল্লাহ রসুল শহীদ বলে কি করেছেন, আখ্যায়িত করেছেন। এছাড়া কোনো মানুষকে আপনি শহীদ বলবেন না। যদিও হাদিসে আছে যে কি কি কারণে মানুষ শহীদ হয়, যেমন ইসলামী যুদ্ধ যেটা হয়, ইসলামী যুদ্ধ মানে কালেমার যুদ্ধ, যেটা মানে দিনকে সমুন্নত রাখার জন্য যে যুদ্ধ মুসলমান এবং কাফেরদের মধ্যে হয়, এই যুদ্ধে যারা কি করে, সত্যিকার অর্থে লড়াই করে, তারা কি শহীদ। আল মুজাহিদ মান জাহাদা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। মুজাহিদ ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর কালিমাকে সমুন্নত রাখার জন্য কি করে, লড়াই করে, তারা হচ্ছে কি মুজাহিদ। এবং তারা যদি তাদের নিয়ত যদি ঠিক থাকে আর ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে শত্রুদের আঘাতে, তাহলে সে কি শহীদ। তারপরেও আমরা কি বলবো না, শহীদ
বলবো না, কারণ আমরা জানি না যে সে শহীদ কিনা, আল্লাহর নিকটে সে শহীদ কিনা। কেননা এক ব্যক্তি আল্লাহর রাসূলের পক্ষ হয়ে যুদ্ধ করছিল এবং সে খুবই বীরত্বের সাথে লড়াই করছিল ইসলামের পক্ষে, বাতিলের বিপক্ষে। সাহাবায়ে কেরাম এর লড়াই দেখে বলছিল যে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে শহীদ হয়ে যাবে, সে শহীদ হয়ে যাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর দিকে দেখলেন, দেখার পরে বললেন সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। তো সাহাবায়ে কেরামের এই ধারণা কি হয়ে গেল? পাল্টে গেল। আর আল্লাহ রাসূলের কথা তো কি হবে না, এটা ছিল সাহাবাদের ধারণা যে সে ইসলামের পক্ষে যুদ্ধ করছে, রাসূলের পক্ষ নিয়ে কি করছে? যুদ্ধ করছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে জাহান্নামী। তো দেখা গেল এক সাহাবী বলছেন, আমি আল্লাহ রাসূলের এই কথাকে, আল্লাহ রাসূলের কথা তো মিথ্যা হবে না, তো এই কথাকে আমি বাস্তব দেখার জন্য আমি ওই লোকের পিছনে থাকলাম। তো ওই লোকের পিছনে আমি তাকে ফলো করতে লাগলাম। তো দেখলাম যে একটা তীর শত্রুর পক্ষ থেকে এসে তাকে বিদ্ধ করলো, তার গায়ে তীর লাগলো। এই তীরের যন্ত্রণা সে সহ্য করতে না পেরে সে অস্থির হয়ে নিজের তরবারি দিয়ে নিজে আত্মহত্যা করলো, করে মৃত্যুবরণ করলো। আত্মহত্যা আর আত্মহত্যাকারী কি? জাহান্নামী। তো দেখেন, সে আল্লাহর রাসূলের পক্ষ হয়ে যুদ্ধ করছে, ইসলামের পক্ষে যুদ্ধ করছে, তারপরেও সে শাহাদত লাভ করেনি। সাহাবায়ে কেরাম মনে করছিলেন যে মরলেই কি হবে? শহীদ হবে। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হলো। তার মানে গায়েবের খবর কেউ জানে না। কাকে শাহাদতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এটা যেগুলো না আল্লাহর রাসূলের মাধ্যমে বলা হয়েছে যে এরা শহীদ, তারা কি? তারা শহীদ, তাদেরকে আপনি শহীদ বলবেন। যাদের কথা আল্লাহ রাসূল বলেননি শহীদ, তাদেরকে আমরা শহীদও বলবো না, শহীদ না এই কথাও বলবো না। বর্তমানে যারা লড়াই করে মৃত্যুবরণ করছে তাদেরকেও আমরা শহীদ বলবো না। শহীদ বলা এটা কি নয়? ঠিক নয়। যদি আপনি শহীদ বলেন তাহলে আপনি গায়েবের খবর জানেন। যদি আপনি বলেন যে এই ব্যক্তি শহীদ, তাহলে আপনি দাবি করলেন কি? আপনি গায়েবের খবর জানেন। আপনি কিভাবে জানেন যে ওই ব্যক্তি শহীদ কি শহীদ নয়? তাকে শহীদের মর্যাদা, শহীদ হিসাবে আল্লাহ কবুল করেছেন কি করেননি, এটা আপনি তো জানেন না। তো না জানে একটা কথা বলা কি নয়? ঠিক নয়। অতএব এ ধরনের কথা বলবেন না। হ্যাঁ, এতটুকু বলতে পারেন আল্লাহ যেন তাকে শাহাদতের মর্যাদা দান করেন, শহীদ হিসেবে যেন আল্লাহ কবুল করেন, এরকম বলতে পারেন। তার জন্য দোয়া করতে পারেন। কিন্তু আপনি মানে তকমা লাগাবেন না, সিল মেরে দিবেন না যে এই শহীদ। আমাদের দেশে লিস্ট করা হয় কতজন শহীদ। হ্যাঁ, প্রত্যেক পার্টির লোকেরা যারা কি হয়েছে, পার্টিকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, ইসলামকে রক্ষা করতে গিয়ে নয়, পার্টিকে রক্ষা করতে গিয়ে কি হয়েছে? মৃত্যুবরণ করেছে। এক পার্টির সাথে আর এক পার্টির দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে যারা কি হয়েছে? মৃত্যুবরণ করেছে। দুই পার্টির লোকেরাই বলে তাদের পক্ষে যারা মৃত্যুবরণ করেছে তারা কি? শহীদ। তো কে হক কে বাতিল, হ্যাঁ, এটা জানার কোনো প্রয়োজনও মনে করে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তারা শহীদ হয়েছে কি হয়নি সেটাও মানে এটা তো জানার বিষয় নয়। সে কাজেই মানে শহীদ বলতে পারলেই যেন কি মানে একটা বড় কথা। তো এ ধরনের যাকে তাকে শহীদ বলে দেওয়া এটা কি নয়? ঠিক নয়। এই জন্য এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনি আপনার পক্ষ থেকে কাউকে শহীদ এভাবে বলতে পারেন। আপনি বলতে পারেন যে শহীদের মর্যাদা আল্লাহ যেন তাকে দান করে, আল্লাহ যেন তাকে শাহাদত নসিব যেন করেন, এভাবে দোয়া করতে পারেন। এটা সম্পূর্ণ আল্লাহর হাত। এটা সম্পূর্ণ কি? আল্লাহর হাত। আর গায়েবের খবর আল্লাহই জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা মানে
আপ্লুত হয়ে যেন এমন কিছু না করি, এমন কিছু না বলি যেটা কি শরীয়ত বিরোধী হয়ে যায়, এমন কাজ যেন না করি। তো যাই হোক, আমার আজকের আলোচনায় আপনারা বুঝতে পারলেন যে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন অনেকের মৃত্যুটাকেই তার জীবিত থেকে দাওয়াত দেওয়ার চেয়ে তার মৃত্যুটাকেই বেশি সফল করে দেখান, যেমনটি এই সন্তানের ক্ষেত্রে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মৃত্যুর মাধ্যমে মানুষদেরকে ঈমানদার বানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের অবস্থায় বাঁচিয়ে রাখুক, ঈমানের অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে বৃহস্পতিবারে দার্স আছে এশারের পরে, যে হিন্দি শেখ এসছিলেন বললেন, তো আপনারা বৃহস্পতিবারেও আসবেন, যাদের সুযোগ আছে আসার চেষ্টা করবেন। দার্সে আসলে লাভ আছে। একটা কথা যদি আপনি বুঝেন